জীবন পরিচালনার ক্ষেত্রে কিছু স্বপ্ন থাকে, কিছু আশা থেকে যায় মানুষের। যে ব্যক্তি দুনিয়ার দিক দিয়ে অনেক স্বপ্নের বীজ বনে, দুনিয়ায় সুন্দর করে থাকার জন্য একটা বাড়ি করবে, গাড়ি করবে, সহায় সম্পত্তি করবে, মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ করবে, বড় লিডার হবে, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হবে, এই স্বপ্ন মানুষের মুখের ভিতরে জাল বুনে থাকে। মানুষের জীবন পরিচালনা হয় আর মানুষের স্বপ্ন আস্তে আস্তে বড় হতে থাকে, ঠিক না? আরেকজন মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, তারাও স্বপ্নের বীজ বনে, কিন্তু সেটা দুনিয়ার দিকে নয়, সেটা আখিরাতের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সাহাবীদের চোখের আড়াল হলে সাহাবীরা ব্যাকুল হয়ে যেত। একটু আড়াল হয়েছেন, হওয়ার পর সাহাবীরা ব্যাকুল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলে মিলে নবীজিকে তালাশ করতেছি, করতে করতে পেলাম একটা জলাশয়ের পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে বসে আছেন। আমি নবীজিকে সালাম জানাইলাম। সালাম জানানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে বসো। বসার পরে নবীজির হাতে দুটি পাথরের টুকরা নিলেন। একটা পাথরের টুকরা নবীজি পানির ভিতরে একটু কাছে নিক্ষেপ করলেন, আর একটা পাথরের টুকরা একটু দূরে নিক্ষেপ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি বুঝতে পেরেছো এই দুটি পাথর কি, কেন নিক্ষেপ করেছি, বুঝতে পেরেছো? সাহাবীরা সবসময় বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচাইতে ভালো জানে, আমরা আর কি জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জলাশয়ের ভিতরে আমি দুটি পাথর নিক্ষেপ করেছি। প্রথম একটা পাথর আর দূরে একটা পাথর, কাছে একটা আছে, দূরে একটা আছে। দূরে যে পাথরটা নিক্ষেপ করেছি ওই পাথরটা হলো মানুষের জীবনের স্বপ্ন। মানুষ ইচ্ছা করে, আশা পোষণ করে, আমার এই থাকবে, ওই থাকবে, করব তা করব। আমার ফকিরহাটে একটা বাড়ি আছে, খুলনা শহরে একটা বাড়ি দরকার, খুলনায় একটা বাড়ি আছে, ঢাকা শহরে একটা বাড়ি দরকার, ঢাকার শহরে একটা বাড়ি আছে, সিঙ্গাপুরে একটা দরকার। স্বপ্ন, মানুষের আশা। মেম্বার ছিল, চেয়ারম্যান হয়েছে, চেয়ারম্যান ছিল, এবার এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে। 1 বিঘা জমি ছিল, সেখান থেকে 4 বিঘা হয়েছে, এরপরে 8 বিঘা জমি করার মতো স্বপ্ন দেখতেছে। মানুষের আশা। দূরে যে পাথর নিক্ষেপ করেছি এটা হচ্ছে মানুষের জীবনের আশা, আর কাছে যে পাথর নিক্ষেপ করেছি এটা হলো মানুষের হায়াত। ওই পর্যন্ত মানুষ জীবনে কোনোদিন পৌঁছাতে পারে না, তার আগেই কাছে যেতে যেতেই মানুষের মৃত্যু মানুষকে গ্রাস করে ফেলে, মানুষের হায়াত শেষ হয়ে যায়। আর যেই ব্যক্তির স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, চিন্তা চেতনা থাকে, আমার জীবনের লক্ষ্য মাত্রা হচ্ছে আমি আল্লাহকে আমার বন্ধু বানাবো, আমার রাসূলকে আমি বন্ধু বানাবো, আমি ইসলামের উপর চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হয়ে যাব, এটা যার জীবনের স্বপ্ন থাকে, এই স্বপ্ন কোনোদিন মরে না, এই স্বপ্ন কোনোদিন অপূর্ণ থাকে না। দুনিয়ায় যদি এটা দেখে নাও যেতে পারে, পরকালের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে দেখাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, জীবনে এত স্বপ্ন দেখেছি, দুনিয়ায় তুমি পূরণ করো না, এ বড় আফসোস করতাম, কিন্তু আল্লাহ আজকে আমি ধন্য হয়ে গেছি। সেটা কেমন? আমাদের জীবনে অনেক অপূর্ণতা আছে না নাই? কথা বলেন। অনেকের আছে, চাকরি চায় আল্লাহর কাছে, এত চেষ্টা করে চাকরি নাই, ব্যবসা করে কোনো উন্নতি নাই, সকালেও আল্লাহর কাছে কান্দে, দুপুরেও আল্লাহর কাছে কান্দে, রাতের বেলাও কান্দে, কিন্তু ব্যবসায় কোনো উন্নতি হয় না, ছেলে সন্তান হয় না, সারা জীবন শুধু কেঁদেছে। আবার শুধু মেয়ে হয়েছে, সেই জন্য আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ একটা ছেলে সন্তান দাও। আবার শুধু ছেলে সন্তান হয়েছে, মেয়ের জন্য কান্নাকাটি করেছে, আল্লাহ একটা কন্যা সন্তান দাও। আল্লাহ শুধু কাউকে ছেলেই দিয়েছে, কাউকে মেয়েই দিয়েছে, আবার কাউকে সন্তানও দেয় নাই। জীবনে সুন্দর একটা বাড়ি করতে পারে নাই, কান্না করেছে, শুধু কান্না করেছে, শুধু কান্না। কিছু স্বপ্ন পূরণ হয়েছে, আর কিছু স্বপ্ন পূরণ হয় নাই। যেই স্বপ্নগুলো পূরণ হয় নাই তার জন্য শুধু আফসোস আর আফসোস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দাগুলো এই স্বপ্ন নিয়ে যখন দণ্ডায়মান হবে,
দেখবে তার আমল নামায় এত বড় বড় নেকির কাজ, ওই ব্যক্তি নিজেই অবাক হয়ে যাবে, আল্লাহ এই নেকির কাজ তো আমি করি নাই, আমি তো গরিব মানুষ ছিলাম। এই যে 100 বার হজের সওয়াব, 100 কোটি টাকা যাকাত দেওয়ার সওয়াব, 100টা মসজিদ নির্মাণ করার সওয়াব, বিশাল বিশাল মাদ্রাসা নির্মাণ করার মতো সওয়াব, আল্লাহ এই নেকির কাজগুলো তো আমি করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা সকালে তুমি আমার কাছে দোয়া করেছো, আল্লাহ আমার জন্য একটা কন্যা সন্তান হয়, তোমাকে আমি কন্যা সন্তান থেকে মাহরুম করেছিলাম। রাতের বেলাও দোয়া করেছো, তোমাকে মাহরুম করেছি। তুমি আমার কাছে বলেছো, আল্লাহ আমার জন্য সন্তান হয়, সন্তান তোমাকে দেই নাই, তোমাকে মাহরুম করেছি। কত কিছু তুমি আমার কাছে চেয়েছো, তোমাকে আমি দেই নাই, কিন্তু তোমার একটা দোয়াও আমি বিফলে রাখি নাই। মুমিন বান্দার জবান এমন চমৎকার জবান, জবান দিয়ে বলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে, মোটেও দেরি করে না। আল্লাহ বলেন, আমি তোমাকে না দিয়ে কিছু দিয়েছি, দুনিয়ায় দুনিয়ায় কিছু দিয়েছি, আর বাকি সব হাসরের ময়দানে দেব বলে জমা করে রেখেছি। সুবহানাল্লাহ। এই যে সব দিলাম, আজকে জীবনে যত দোয়া করেছো সব দিলাম, কোনোটা আর অপূরণীয় নাই, আর কোনো ঘাটতি নাই। বান্দা তখন বলবে, আল্লাহ সব তুমি আমাকে যদি হাসরের ময়দানে দিতা, দুনিয়ায় যদি কোনো কিছু না দিতে গো আল্লাহ, আমি বড় খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন, আমি বড় খুশি হয়ে যেতাম। অনেক মানুষ আছে আমাদের এলাকায়, গরিব মানুষ, ভ্যান চালায়, রিক্সা চালায়, ঠেলা চালায়, পরের খেতে কাজ করে। আহারে আমি দেখেছি ফজরের নামাজের সময় কান্দে, জোহরের সময় কান্দে, আসরে কান্দে, মাগরিবে কান্দে, এশার নামাজে কান্দে। বলে কি জন্য কান্দে? আমাদের বয়ান শুনেও কান্দে, হুজুর মনের ভিতরে বড় ইচ্ছা, মদিনায় একটু যাব, আবার রাসূলকে সালাম জানাবো, বাইতুল্লাহ একটু তাওয়াফ করব, জিয়ারাত করব। হুজুর গরিব মানুষ, যেতে পারি না। আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে একটু মক্কা মদিনা দেখায়ও। কানতে কানতে চোখ ঘা হয়ে গেছে, মুখের ভিতরে ঘা হয়ে গেছে। গরিব মানুষ, কোনো উপায় নাই, কিন্তু হুজুর কান্না বন্ধ করি নাই। তুমি কি জানো না, আল্লাহর কাছে যতবার বলেছো, আল্লাহ তাআলা ততবার ওই রাসূলের কবর জিয়ারত করলে যে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত, কান্না করার কারণে সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়েছে। আল্লাহু আকবার। বাইতুল্লাহ জিয়ারত করলে যে সওয়াব আল্লাহ পাক তোমাকে দিত, তাওয়াফ করলে যে সওয়াব দিত, চোখের পানি ফেলেছো, আল্লাহ আমি তো গরিব মানুষ, যাইতে পারি না। কান্নাকাটি করার কারণে আল্লাহ তোমাকে সওয়াব থেকে মাহরুম করেন নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিচারপতি আব্দুস সাত্তার যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তো মিডিয়া বলতে টেলিভিশন চ্যানেল ছিল, সামান্য সময় চলতো। এই মনে করেন বিকাল 3টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত চলতো, তারপর টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে যেত, আর রেডিও চলতো অনেক সময়। তাও মনে করেন যে 24 ঘন্টা চলতো, বিষয়টা তা না। রেডিও সেন্টার সকালে 8টায় মনে করেন ওপেন হতো, হওয়ার পরে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপরে একটা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে একটু অন্যান্য দোয়া কালামের পরে দিন শুরু হতো টেলিভিশনে। ওই সময় আব্দুল আলিম একটা গান লিখেছিল, সেই গানটা বেতারে চমৎকার কণ্ঠে সুন্দর আবেগ ঘন একটি গান বাজানো হতো। বিচারপতি আব্দুস সাত্তার, ওই সময় আসলে রেডিওটা সবাই শুনতো, একেবারে গ্রামের কৃষক থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই রেডিওই কান লাগায় শুনতো সবাই। বিচারপতি আব্দুস সাত্তার প্রতিদিন সকালবেলা 8টার সময় সেন্টার খোলার পর ওই গানটা শোনার জন্য অপেক্ষা করত। গানটা কয়েকদিন যাবৎ শুনেছেন। শোনার পর তার পিএসকে ডেকে বলতেছে, এই শিল্পীকে আমার কাছে ডাক দাও, এই শিল্পীর সঙ্গে আমি কথা বলবো। বিচারপতি আব্দুস সাত্তার আব্দুল আলিম তাকে খুঁজে বের করে নিয়ে আসছে, বলে তোমাকে আমাদের প্রেসিডেন্ট ডাকছে, তোমার সাথে কথা বলবে। আব্দুল আলিম বলতেছে, আমি গরিব মানুষ, একটা শিল্পী, একটু গান গায় টেলিভিশনে, রেডিও একটু গান গায়, আমার সাথে কি কথা বলবে? বলে জানি না, চলো। নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে, আমি
তোমার রেডিওতে অনেকবার তোমার কণ্ঠে গান শুনেছি, গানটা তুমি আমাকে একটু শোনাও। আব্দুল আলিম বলছে, আমার এই গান রেডিও শুনেছেন, এখন কি আমার কণ্ঠে ভালো লাগবে? বলে, না, আমি এটা শুনতে চাই, তুমি একটু তোমার মুখে আমার কাছে শোনাও। আব্দুল আলিম শুরু করেছে, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি আমায়, যাও নাও ভাই সঙ্গে নিয়ে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার নামে কইর দোয়া, আমার নামে কইর দোয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। গানটা এখনো পর্যন্ত আব্দুল আলিম শেষ করতে পারে নাই। বিচারপতি আব্দুল সাত্তার দাঁড়ায় বলতেছে, আব্দুল আলিম, আগামী বছর যারা হজে যাবে বাংলাদেশ থেকে, সর্বপ্রথম যে মানুষটা বাংলাদেশ থেকে সৌদি আরবের বুকে পা রেখে হজ পালন করবে, ওই মানুষটা হবে তুমি, তোমার ব্যবস্থা করে দিলাম। স্বপ্ন ছিল, আল্লাহ তাআলা বাস্তবায়নও করেছে। গরিব মানুষ ছিল, গরিব মানুষ। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যার স্বপ্ন পূরণ করে এ তো ধন্য হয়েই যায়। আর যদি কারোর স্বপ্ন পূরণ না হয় এই ব্যক্তিও ধন্য। একটা দেখা যায় আর একটা দেখা যায় না, একটা অনুভব করা যায় আর একটা অনুভব করা যায় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এদের জীবনে বেফাল বলে কোনো শব্দ নাই, এদের জীবনে পরাজয় বলে কোনো শব্দ নাই, এদের জীবনে হেরে যাওয়া বলে কোনো শব্দ নাই। এরা জীবনে আল্লাহর কাছে যেই কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটাই তার জন্য মওজুদ করে রেখে দেয়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হচ্ছে এমন, তার জীবনের শিক্ষাটাই হচ্ছে এমন। সাহাবা আজমাইনরা জীবনের সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করেছেন, পেয়েছেন, ধরেছেন, কবুল করেছেন। তাদের জীবনটাই ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের জীবনে ইবাদত ছাড়া কোনো কাজ ছিল বলেন? যেটা করেছে সেটাই ইবাদত, যেটা করেছে সেটাই বিখ্যাত হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। যেই কাজটা করেছে সেই কাজ। এখনো পর্যন্ত মদিনার অলিতে গলিতে হযরতে আবু বকরের বাড়ি আছে, হযরত ওমরের বাড়ি আছে, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের বাড়িগুলি আছে। একটা বাড়ি আজকে বাড়ি নাই, প্রত্যেকটা বাড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
তায়েফের জমিনে যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এখনো পর্যন্ত সেটা একটা মসজিদ আছে, মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুদিন আগেও সেখানে নামাজ পড়া যেত। সৌদি গভর্নমেন্ট এখন ওটাকে মিউজিয়াম করার চেষ্টা করেছে, ওখানে এখন নামাজ পড়া নিষেধ। রাস্তার পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ওখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের অলিতে গলিতে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হতেন। আর কাফেরেরা দুষ্ট ছোট্ট ছোট্ট বালকদেরকে, বালিকাদেরকে হাতে পাথর দিয়া বলতো, ওই যে পাগল মুহাম্মদ যায়, যে তার মাথায় আঘাত করতে পারবে তাকে এই উপহার দেওয়া হবে, যে তার বুকে আঘাত করতে পারে তাকে এই হাদিয়া দেওয়া হবে, যে তার কপালে মারতে পারবে তাকে এই হাদিয়া দেওয়া হবে। এই কথা বলে কাফেররা বাচ্চাদেরকে লিয়ে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে রাস্তার পাশে উনি বেহুশ হয়ে পড়ে আছেন। পাশে আঙ্গুর বাগানে কাজ করতেছিলেন হযরতে আদ্দাস। সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাকী পড়ে আছেন, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সবাই তাকে ফেলে একাকী সব চলে গেল। হযরতে আদ্দাস নবীজিকে ওখান থেকে কাঁধের পরে উঠাইয়া তার আঙ্গুরের খেতে নিয়ে গিয়ে ওখানে বসাই রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার বাগান থেকে আঙ্গুর নিয়ে মুখের গালের হাতের ভিতরে দিয়ে চিপড়ে রস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ভিতরে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে চলে আসছে। ওখান থেকে আবার কাঁধে করে তুলে হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় নিয়ে গেছে। আজও পর্যন্ত সেই খেজুর বাগান আছে, আজও পর্যন্ত সেই আঙ্গুর বাগান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নগণ্য গোলামকে সেই আঙ্গুরের বাগানে নিয়েছিলেন। এত বিশাল বড় একটা মরুভূমি, যেখানে গরম আর গরম, অথচ কোনো গাছপালাই দেখা যায় না। আজও পর্যন্ত ওই বাগানটার ভিতরে আঙুর হয়, এমন চমৎকার আঙুর হয় কেমন যেন এখন আমরা বাংলাদেশে। সুবহানাল্লাহ বলবেন না? আর হযরত আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই জীর্ণ শীর্ণ বাড়ি এখন বিশাল হাইফা একটা মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেটা করেছে সাহাবীরা সেটাই ফেমাস হয়ে গেছে, বিখ্যাত হয়ে গেছে। আর আমরা চিন্তা করি কি, হুজুর হইলে জীবন শেষ, দাড়ি রাখলে আমি একেবারে সমাজ থেকে আলাদা, জুব্বা পড়লে নবীজির সুন্নাত ধরলে আমি একেবারে জাদুঘরের মানুষ। নাউজুবিল্লাহ পড়েন, এরকম একটা ব্যবস্থা আবার আছে না নাই? কঠিন ব্যবস্থা আবার আছে। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত নিয়ে আমার সাহাবীরা বিখ্যাত হয়ে গেছে, ফেমাস হয়ে গেছে। তাদের দুনিয়ার সব কিছু চেঞ্জ হয়ে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের হিরো বানিয়ে দিয়েছে। এজন্য একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আর একটি আয়াত তেলাওয়াত করেছি। এই বিষয়, হাদিসের বিষয়, আয়াতের বিষয় সামান্য দুই একটি কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, তার উপরে লেখা আছে, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি ওখানে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কার কথা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে আয়াতগুলি চমৎকার করে লেখা আছে। পাশে ঘুমিয়ে আছে হযরতে আবু বকর, তার পাশে ঘুমিয়ে আছে হযরতে ওমর, পাশে আরেকটা জায়গা আছে কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া আবার প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাফন ওখানেই হবে। আয়াতটা ওখানে লেখা কেন? দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নজির স্থাপন করে দিয়েছেন। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা তো চিন্তা করো টুপি মাথায় দিলে দাম কমে যায়, চিন্তা করো দাড়ি রাখলে দাম কমে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা যদি দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে মনে হয় আমি আবার একেবারে সমাজ থেকে আলাদা হয়ে যাব। তোমাদের চিন্তা চেতনা তাদের এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত লিখে সমস্ত বিশ্ববাসীর জন্য একটা অনুপম দৃষ্টান্ত তিনি ওখানেই রেখে দিয়েছেন। মক্কা মদিনায় যারা গেছেন দেখবেন ভিড়া ভিড়ির কোনো শেষ নাই।
আহারে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে হজ করতে যায়, বাইতুল্লাহ জিয়ারত করে, সবার স্বপ্ন থাকে একটু হজরতে আসওয়াদ চুম্বন করব, কিন্তু সবার নসিবে হয় না। সবার চিন্তা চেতনা থাকে গারে হেরাতে একবার উঠবো, কিন্তু সবাই উঠতে পারে না। গারে সুরে একবার উঠবো, সবাই উঠতে পারে না। বলে কারণটা কি? কারণ হচ্ছে সামর্থ্য থাকে না। আবার অনেক সময় ভিড়ের চোটে ঠেলাঠেলির গুতোয় যাইতেই পারে না, হজরত আসওয়াদ চুম্বন করতেই পারে না। কত মানুষের কারগুজারি শুনবেন, এত ভিড়, এত জ্যাম, মানুষের এত গ্যাদারিং, ওর কারণে ওখানে যেতেই পারে না। মানুষ চিল্লা পাল্লা শুরু করে দেয়। নামাজ শেষ, ফরজ নামাজে সালাম ফিরানো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরানো শেষ, একজন আরেকজনকে ঠেলা দিয়ে একেবারে সামনে চলে গেছে, হযরত আসওয়াদ চুম্বন করবে। দেখা গেল চুম্বন করবে, 1 বিঘার জায়গায় বাকি আছে, একটু বড় চোখ খুলছে দেখে আমি 10 হাত পিছন চলে গেছি। কথা বুঝতে পারছেন? এই যে গ্যাদারিং, মানুষ চিল্লাপাল্লা করে, হা হুতাশ করে, কান্ডাকাটি করে। মক্কার সব জায়গায় একই অবস্থা, মদিনার সব জায়গায় একই অবস্থা, কিন্তু মুসলমানদের একটা কলিজা, মুসলমানদের রূহ, ইমানদারদের কলব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যখন ইমানদার যায়, ইমানদার তখন নিজেকে ঠিক রাখতে পারে না। ইমানদারের চোখে থাকে পানি, ইমানদারের গায়ে কোনো শক্তি থাকে না, কোনো বল থাকে না। রওজা মুবারাকের সামনে যখন চলে যায়, আরে ইমানদার একজন আর একজনকে ধাক্কাও দেয় না, মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করে না, এমনকি যখন জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে, পুলিশেরা হাত দিয়ে দেখা দেয়, ওরে ইমানদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই যে রওজা মুবারকের উপরে তাকায়া দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য রাসূলের সামনে কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে সালাম দিতে হবে, তার সামনে কিভাবে কথা বলতে হবে, তাকায়া দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খায়াত বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তুমি যখন হাঁটবা, তুমি যখন চলবা, তোমার কদমটা যেন আমার রাসূলের কদমের আগে না যায়। আল্লাহু আকবার। আল্লাহর আগে, আল্লাহ রাসূলের আগে তোমার কদম যেন না যায়, তোমার কথা যেন তাদের আগে চলে না যায়, তোমার জীবনের স্পিড, তোমার গতি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের গতি সীমার ভিতরে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদারেরা যখন তোমরা কথা বলবা, খবরদার আমার রাসূলের কথার আওয়াজের চাইতে তোমার আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। ওয়া লা তাজহারু লাহু বিল কওল, তোমার কথাটা যেন প্রকাশিত হয়ে আমার রাসূলের কথার সাথে উঁচু না হয়ে যায়। যদি এমন হয়, এমন অবস্থা যদি হয়, আনতাহবাতা আমালুকুম, জীবনের সব নেকিগুলো ধ্বংস হয়ে যাবে, সব আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। ইমানদারদেরকে আঙ্গুলের ইশারা দিয়ে শুধুমাত্র আয়াতের দিকে তাকায় দেওয়া হয়, আয়াতের দিকে দেখা দেওয়া হয়। এমন কোন ইমানদার নাই, এমন কোন হাজী নাই, এমন কোন আলেম নাই ওই জায়গায় জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারে, ওই জায়গায় একটা ধাক্কা ধাক্কি করে জবান দিয়ে কোনো আওয়াজ তুলতে পারে, এমন কোনো সাহস কারোর হয় না। সবাই আস্তে করে মাথা নিচু করে চুপ হয়ে যায়। আর ওই মানুষগুলো যখন হজ শেষ করে চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা দিলের ভিতরে জমায়া সারাটা জীবন পার করে দেয়। শুধু একটা মাত্র জিনিস মুহাব্বত করে, ভালোবাসে। আমার রাসূল কোন জিনিসটা পছন্দ করত, আমার রাসূল কোন জিনিসটা ভালোবাসতো, আমার রাসূল কোন জিনিসটা মুহাব্বত করত, আমার রাসূল কোন জিনিসটা ভালোবাসতো, এটা চিন্তা চেতনা মাথার ভিতরে রেখে সব বাদ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও এটা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সব জায়গায় আমি থাকবো না, সব সময় আমি থাকবো না, কিন্তু পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যে জায়গা আমার উম্মত থাকবে না। আমার উম্মতদের জন্য আমার চূড়ান্ত একটি মেসেজটা হলো এই, যারা আমার সুন্নাতকে মুহাব্বত করবে তারা যেন আমাকেই মুহাব্বত করলো, সুবহানাল্লাহ বলেন। আর যারা আমাকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ,
নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমি আর আমার ওই উম্মত পাশাপাশি এমন অবস্থান করব। এই জন্য আমাদের কাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, ভালোবাসায়, তার আদর্শ, তার অনুপ্রেরণায়, তাকে অনুসরণের মাধ্যমে তার সুন্নাতগুলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে সব জায়গায় সুন্নাত মাফিক একটি সুন্নাতি জিন্দেগি প্রতিষ্ঠা করা। কি জিন্দেগি বলেন? সুন্নাতি জিন্দেগি প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, হে রব, আপনি আমাদের জীবনটাকে সুন্নাতি জিন্দেগি বানায় দেন, আপনি আমাদের হায়াতটাকে সুন্নাতি হায়াত বানায় দেন। জীবনের প্রত্যেকটি কাজ আমরা যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মাফিক করতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনি দান করে দেন।